এই মন্দিরের সম্বন্ধে তো আপনি যেহেতু মূল পুরোহিত, এই মন্দিরের সম্বন্ধে একটু কিছু বলুন। আমরা যতটুকু শুনেছি আজ থেকে প্রায় যে তুমি যদি সত্যি কথা যদি না বলা হয় তাহলে তোমাকে শুলে দেওয়া হবে। তো গাইস, এটা কিন্তু মায়ের অলরেডি একটা পবিত্র মহাকুণ্ড, যেটায় যজ্ঞ হয় মায়ের। তখন তিনি কি করলেন না সত্যটা প্রকাশ করলেন। এবার প্রকাশ করলে তো হবে না, রাজামশাইকে প্রমাণ দিতে হবে। এবার রাজামশাইকে যখন উনি সেই অমৃতকুণ্ডুর কাছে যখন নিয়ে গেছেন, তখন দেখেন না একটা প্রস্তর খণ্ড, যাকে আমরা ব্রহ্মশিলা বলা হয়, সেই ব্রহ্মশিলা স্বরূপ মায়ের বর্গহীন মায়ের রাজা দর্শন পান এবং সেই থেকেই এখানে পুজো হয়ে আসতেছে। কিন্তু সেই গাছটাই যেটাতে হচ্ছে অলরেডি মানত কিন্তু পূর্ণ হলে সেই মানতটার ধাগাটা কিন্তু বেঁধে দিয়ে যায় এই গাছের মধ্যে দিয়ে, দেখতেই পাচ্ছ। এটা 51 পীঠের একটা পীঠ, দেবী বর্গভীমা। এখানে সতী মায়ের বাম পায়ের গোড়ালি পড়েছিল। এর ভোগ অন্নগ্রহণ করার পরে কিন্তু অলরেডি এখানে জলের ব্যবস্থাও আছে, কিন্তু সুব্যবস্থাটাও খুব সুন্দর, সাজানো গোছানো, দেখতেই পাচ্ছ। দিতে গেলে ফলমূলি মিষ্টান্ন, তার সঙ্গে শাঁখা শাড়ি, মায়ের জন্য রক্তপুষ্প রক্তমাল্য দিয়ে মায়ের পুজো দেওয়ার ব্যবস্থা। সেই পবিত্র কুণ্ড যেটাতে ব্রাহ্মণ ঠাকুর বললো সেই মাছের চক্রবর্তী। আর এখানে মায়ের ভোগ কখন হয়? এখানে যেটা আমাদের এখন বর্তমান যে ব্যবস্থাটা আছে সেটা হচ্ছে সকাল 7টাতে মায়ের মানে দরজাটা খোলা হয়, বাইরের যে দরজাটা ভক্তদের জন্য, সেটা 7টাতে মূল গেটটা খোলা হয়। পবিত্র কুণ্ঠ, সেই পবিত্র কুণ্ঠ, এই পবিত্র কুণ্ঠতে কিন্তু সেই মাছের গল্প যেটা কিন্তু ব্রাহ্মণ মশাই বলছিল। এইবারে 7টা থেকে যা অঞ্জলি স্টার্ট হল, বেলা 1টার মধ্যে আমাদের ভোগের রাগের ব্যবস্থা আছে। 12:30 থেকে 1টার মধ্যে ভোগ রাগ হয়, মায়ের ভোগটোগ দেখানো হয়। দেখানোর পরে 2টো পর্যন্ত মন্দিরটা খোলা থাকে। কিন্তু মায়ের মিষ্টান্ন ভাণ্ডারটাও এই মন্দিরের মধ্যেই আছে, আদি মিষ্টান্ন ভাণ্ডার। এখানে মানে মায়ের পুজো দেওয়ার জন্য মিষ্টান্ন পাওয়া যায়। আর কি কি পাওয়া যায়? আর না মায়ের ফটো আর ঠাকুরের পুজোর সামগ্রী পাওয়া যায়। আর এটা হচ্ছে আপনাদের মায়ের যে মন্দিরটা, যেটা হচ্ছে বর্গভীমা মন্দির, এটা কোথায় অ্যাকচুয়ালি? এটা তমলুকে। আচ্ছা, ঠিক আছে। 2টো থেকে 3টে মায়ের একটু বিশ্রাম দেওয়া হয়। 3টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত মায়ের পুজো দেখানো হবে। আচ্ছা, মানে আরতি হয়, সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতিটা সেটা 5:30 বা যখন যে সময় যে মানে ওটা সময়ের পরিবর্তিতে ওটা পরিবর্তন হয়। কীরকম না, গরমকালে তো তখন তো 6:26 বা 24 সূর্যাস্ত হচ্ছে, সেখান থেকে 45 মিনিট যোগ করে বা 40 মিনিট যোগ করে যে সময়টা দাঁড়াবে সেই সময়ই আমাদের আরতির একটা ব্যবস্থা করা হয়। আচ্ছা, আর আপনার এখন ধরুন এই যে ধরুন 4:45 সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো সেখানে কী করে না 5:30 আরতি করার ব্যবস্থা। আর মায়ের অ্যাকচুয়ালি এখানে আসতে গেলে আপনার কিভাবে আসতে পারবে? কীভাবে বলতে ভক্তরা বলতে আমরা যেখান দিয়ে আসুন না কেন, আপনাকে মাথায় রাখতে হবে যে আমাকে তমলুক স্টেশনে নামতে হবে।
একটা আছে বাস দিয়ে আসলে, যদি বাসে আসেন তাহলে তমলুক হসপিটাল মোড়, আর যদি ট্রেনে আসেন তাহলে মাতঙ্গিনী যে আমাদের যে এটা আছে স্টপেজ আছে রেল স্টেশন, ওখানে নামতে হবে।